বুনু তাকাও, টিচার আসো। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছে। আমি অনেক 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 ভালো আছি। আজকে গলার আওয়াজে কিছু বাজে শোনা গেলে আমার দোষ নেই, কারণ আমার খুব শরীরটা খারাপ, তার জন্য গলার আওয়াজটা এরকম শোনা যাচ্ছে। তো আজকে যাচ্ছি হচ্ছে বুনুর ডাক্তার দেখাতে, আর আজকে ছিল মহালয়া 2রা অক্টোবর। সবাইকে গান্ধী জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো এই মহালয়ার দিনেই ভাবলাম ডাক্তার দেখানো ছিল, আমার ছিল, বুনুর ছিল। তো ডাক্তার দেখাতে যাচ্ছি। তো বুনুর কি হয়েছে, আমার তো স্কিনের ডাক্তার, আমার প্রত্যেক মাসে অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো এটাই লাস্ট মান্থ ছিল। তো বুনুর হয়েছে সর্দি কাশি আমার মতোই, বাট আমারটা পরে লেগেছে, বুনুরটা অনেক আগের থেকে। বুনুর শরীরটা খুবই খারাপ। তো ওকে নিয়ে যাচ্ছি। বাইরে গেলে তুমি এটা কত খুশি হয়ে দেখতেই পেলে। তো এখানে এসে পড়েছিলাম যেখানে ডাক্তার দেখাবো আর কি। তো এখানে আমি ব্যাগ ধরেছিলাম, মা এখন নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো আমি আজকে ডাক্তারের কেবিনের ভেতরে যাইনি, তো ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। তো এইটা কোন জায়গা তোমরা অবশ্যই বলো। তো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো পার হয়ে গেছিলো, তাই ভাবছি রাত্রে দেখাতে যাব। তো এটা কোন জায়গায় সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো ভাবলাম এখন কি করব, আবার বিকেলে দেখাতে লাগবে, তার জন্য ভাবলাম যে চলো পুজো শপিংটা আজকেই করে ফেলি। তো সেই অনুসারে চলে গেলাম হচ্ছে জামা কাপড় কেনার উদ্দেশ্যে। তো ভাবলাম যে মলে ঢুকবো, তো জুডিওতেই যাবো আগে। তো জুডিওতেই যাচ্ছিলাম। তো এই মানে পুজো, সত্যি পুজো লেগে গেছে এই মার্কেটে আসলে, এটা বোঝা যায়। এত পরিমাণ ভিড়, এত পরিমাণ ভিড়, আমাদের এখানে পুজোর কোনো আমেজই নেই। তো জুডিওতে গেছিলাম, সেখানে তো আমার কিছু আমার পছন্দ হয়নি, আর ভিডিও করার কথা আমার মাথাতেও আসেনি। তারপরে কি চলে আসলাম এম বাজারে গাড়ি করে। তো এম বাজার এসেছি। তো এম বাজার থেকে তো অনেক কেনাকাটা করেছি। তো এম বাজারে আমরা পৌঁছেছি তখন বাজে হচ্ছে 3টা 49 কি 51, এই টাইমটার মধ্যে হবে। এই সময় আমরা ঢুকেছি এম বাজারে কেনাকাটা করতে। দেখতে পাচ্ছ এখনো দুপুর, এখনো কিন্তু বিকেল পর্যন্ত হয়নি, দুপুরই আছে। তো এদিকে সুন্দর একটা ওপেনিং গেট বানিয়েছিল। তো সেদিক দিয়ে না গিয়ে আমি তো আগে থুতে গেছিলাম মায়ের ব্যাগটা। তো মা এখানে আগে প্রথমে যে পয়সার ব্যাগটা আছে, মোবাইলটা আছে, সেটাই বার করে নিচ্ছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে গেটটা বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো ওখানে আমি ব্যাগটা রেখে এসে চলে গেছিলাম মলের ভিতরে। তো মা এখানে দেখছিল কুর্তি মায়ের জন্য, আরো কিছু কাকে দেবে মা, তো তাদের জন্যই দেখছিল। তো মা তখন থেকে এটা খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। তো এটা না আমি নিতে দিইনি, আর একটা ভালো কালার ছিল, ওটা নিতে বললাম। তো ওটা মায়ের হলো না, তো মা এটাই নিয়েছে পরে। তো এদিকে বসেছিলাম খেতে, প্রথমেই খেয়ে নিলাম ডোসা। তারপরে এই দেখো বুনুকে ডাকছি, বুনু শোনে না। তারপরে খেয়ে নিয়েছি মোমো। মোমোটা ছিল ভেজ মোমো। এখানে যিনি আছেন তিনি আর কি দীক্ষিত বৈষ্ণব, তিনি আমিষ জিনিস বিক্রি করেন না। তো এখানে মোমো আর মা ওদিকে চাটনি এনেছিল, ওগুলোই খাচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম বাজার কলকাতায়। এটা একটা হয়, আমরা যেই মলে একবার কেনাকাটা শুরু করলাম, দিনটা পার হলে হয় না। দেখেছো সন্ধ্যার সময় আমরা ওখানে খেলাম এই বাজার থেকে বেরিয়ে। তারপরে তো এই যে বাজার আসলাম, এখানেও কেনাকাটি হয়ে গেছে। এখান থেকে কেনাকাটি করতে করতে 8:40 বেজে গেছিল। তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর কিছু তেমন কেনাকাটি করার ইচ্ছে নেই, কারণ আমি সকাল থেকে ওই প্রায় মাংস খেয়ে আছি, কিচ্ছু খাইনি। সেই সকালবেলা খেয়েছিলাম 10:30টার দিকে, এখনো রাত্রি 9টা বাজে, সারাদিন কিচ্ছু পেটে পড়েনি। তো দেখো এটা কোন জায়গা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর এদিকে দেখো অনেকগুলো পাঞ্জাবির দোকান তার পাশেই। তো পাঞ্জাবি টাঞ্জাবি জুতো থেকে শুরু করে কিছুই কেনা হয়নি। তো ডাক্তার দেখানো হয়েছিল বুনুর, সেখান থেকে ওষুধ নিয়ে নিলাম। আবার রাত্রেবেলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও ছুটে গেছে। তো এই দিন আর আমি ডাক্তার দেখাইনি, অন্যদিন দেখাবো। তো এখানে চলো তোমাদের দেখানো যে কি কি শপিং করা হয়েছে আজকে। সর্বপ্রথমে দেখাচ্ছি ব্যাগটা। এই ব্যাগটা কেনা হয়েছে, তো এটা এম বাজার থেকেই কেনা হয়েছে। তো বলছিলাম ওদেরকে এগুলোই, তো এম বাজার থেকে কেনা হয়েছে। এই দেখো কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্যাগটা কিন্তু খুব ভালো, অনেকটাই ভেতরে স্পেস আছে, অনেক কিছুই রাখা যাবে। তো ব্যাগটার দাম পড়েছে 899 টাকা। দেখতে পাচ্ছ দুদিকে তো ধরার আছে, প্লাস একটা বড় ফিতেও আছে ধরার জন্য। আমি তো এই বড় ফিতেটাই কাঁধের মধ্যে নিয়ে সারা রাস্তা নিয়ে এসেছি, ব্যাগের ভেতরে জায়গাই ছিল না।
তারপরে ছিল একটা নর্মাল ব্যাগ, এটাও বলে মা নেবে, তো এটার দাম মাত্র নিয়েছে 50 টাকা। কিন্তু আমি বুঝলাম না এখানে ট্যাগে 299 টাকা কেন লেখা আছে, এটা দেখে আমি হাসছিলাম। তো যাই হোক, তারপরে চলে আসো, এই ব্যাগটা কেনা হয়ে গেছে। তারপরে আরও একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি আমি আমার জন্য। এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, কালারটা এখানে বোঝা যাচ্ছে না, বাট এই কালারটা আসলে আরও বেশি সুন্দর। এটার দাম নিয়েছিল 299 টাকা। তারপরেই আসলাম মায়ের কুর্তিতে। এই যে মায়ের কুর্তিটা কত সুন্দর, দেখতে পাচ্ছ? খুব সুন্দর ছিল কুর্তিটা, তোমার এটা খুব পছন্দ হয়েছে। কাজ করাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা আছে। এটার দাম নিয়েছে হচ্ছে 899 টাকা। এর সঙ্গে ছিল কিন্তু পরার প্যান্টও ছিল একটা, ঠিক আছে, এটাকে কি বলে আমি জানি না, যাই হোক প্যান্টই বললাম, এটাই ছিল। তারপরে চলে একটা বুনুর জন্য নেওয়া হয়েছিল জল খাওয়ার বোতল, এটার মধ্যে পাইপ দেওয়া আছে, এটার দাম নিয়েছিল 99 টাকা। তারপরে নেওয়া হয়েছিল হচ্ছে বুনুর জন্য একটা সুন্দর ডাংরি ড্রেস, এটাকে ডাংরি হতে বলে, যাই হোক আমি ভুলে গেছি, বাট ড্রেসটা খুব সুন্দর ছিল, এটা কিন্তু আমি চয়েস করে দিয়েছি বুনুকে। তারপরে আছে একটা পারফিউম, পারফিউমটার গন্ধটা কি সুন্দর, কি বলবো, সেই সুন্দর। তো তারপরে চলে আসি আমার জামাতে। প্রথমেই দেখছো এই জামাটা নিয়েছি আমি। জামাটা খুব সুন্দর ছিল, আর এখানে না তোমরা বুঝতে পারছো কিনা জানি না, জামার মধ্যে লাইন লাইন দাগ করা ছিল, খুব সুন্দর লাগছিল। আর জামাটা এত সফট কি বলবো, তার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি এরকম, একটা লাইট পিঙ্ক আর একটা লাইট ব্লু কালারের, ঠিক আছে। এই দুটো টি শার্টের দাম পড়েছে, মানে একটা টি শার্টের দাম হচ্ছে 499 টাকা, 400 টাকা করে দুটো পাশাপাশি 1000 টাকা। এটা নিয়েছে হচ্ছে 199 টাকা। একটা কি বলবো হাতা কাটা গেঞ্জি, গরমের সময় পরবো। তারপরে নিয়েছিলাম হচ্ছে এই প্যান্টটা নিয়েছে হচ্ছে 799 টাকা। খুব সুন্দর ছিল প্যান্টটা, ঠিক আছে। এগুলো সব এমবাজার থেকে কিন্তু আমরা কিনেছি। তারপরে ছিল হচ্ছে আর কিছু ছিল না, এই যে দেখো এখান থেকে আমরা কেনাকাটা করে ছটা কুপন পেয়েছি। আমাদের কিন্তু এর সঙ্গে একটা গিফটও ছিল, বাট সেই গিফটটা আমি নিইনি। ছিল হচ্ছে একটা বেডশিট, তো সেটাকে আবার টাকা দিয়ে কিনতে লাগবে। আর বেডশিটটার কালারটা আমার পছন্দ হয়নি, আমরা বলছি আমার অন্য কালার যদি থাকে তাহলে নেবো, আর বেডশিটটার কালারটা আমাদের পছন্দ হয়নি, সুতরাং আমরা বেডশিটটা নিইনি। তারপরেই বাজার কলকাতা। এখানে সবার প্রথমে ছিল দাদুর জন্য ড্রেস, আমার দাদুর জন্য নিয়েছিলাম এই একটা একদম লাইট গ্রিন কালারের ড্রেস, জামাগুলোর দাম ছিল 499 করে। এটা আরো দুটো নিয়েছি দাদুর জন্য, এটা এই কালার দুটো লাইট কালার নেওয়া আছে, একটা লাইট গ্রিন একটা লাইট ব্লু কালারের। তারপরেই চলে আসলো বুনুর এই জামাটার দাম নিয়েছে 299 টাকা, ঠিক আছে, এটা ঠান্ডা দিনে পরতে পাবে। তারপরে নিয়েছি হচ্ছে আমার জন্য, ওখানে নিয়েছিলাম হাফ স্লিভ, এখানে নিয়েছি ফুল স্লিভ। এই দেখো এই কালারটা যেমন এত পছন্দ হয়েছে কি বলবো। এই মেটেরিয়ালটাও একটু মানে গুটি হয় না, ওই টাইপের ডিজাইনটা করা, আর কি বলবো এত সুন্দর কাপড়টা। এই কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মার পছন্দ হয়েছে এই কালারটা আমারও পছন্দ হয়েছে, আমি বলবো না যে পছন্দ হয়নি, খুব সুন্দর ছিল কালারটা। তো এই দুটোই আমি নিয়েছি। তো মা বলছেন যে কোনো একটা নেই, কিন্তু আমার ওই কালারটা পছন্দ হয়েছে, তাই আমি দুটো নিয়েছি। এই দুটো জামাই নিয়েছে 600 করে, 599 টাকা নিয়েছে। তারপরে নিয়েছিলাম এই জিন্সটার দাম পড়েছে হচ্ছে 1199 টাকা, ওই 1200 টাকাই বলতে পারো। তো যা শপিং করলাম তোমরা বলতে পারো কেমন লেগেছে তোমাদের, অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে তো আর কি বলবো, খাওয়া দাওয়া আমাদের শেষ, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে বসেছিলাম, এখানে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নিও।